অনেকদিন পরে যাইতেছিলাম কলেজে, আর আমার লগে আসছিল আমার দুইজন মোটু বেষ্টি। আর যেহেতু টমটমের সামনে সিটটা খালি আছিল, তো আমরা তিনজনে মিল্লা পায়ের উপর পা তুললে একটু ঢং করতেছিলাম। টমটমের মালিক কিন্তু টেরও পাইছে না। তো এরকম ভাবে ঢং করতে করতে কলেজে পৌঁছা গেছিলাম। কলেজে যায় দেখি স্টুডেন্ট একেবারে কম। আমি আইতেই চাইছিলাম না কলেজে, বাট আমার বেষ্টি দুইজনে আমার জোর জবরদস্তি আনছে। এখন কলেজে আয়া শুনি ক্লাস হইতো না, আজকে নাকি মিটিং হইব। আর মিটিং এর কথা শুনে আমার বেষ্টি দুইটা আয়া পড়ছে মেকআপ রুমে। তারা দুইজন মেকআপ করতেছিল, বাট আমি কিন্তু করছি না। সব মেকআপ কইরা তারপর সোজা চলে গেলাম মিটিং রুমে। কিন্তু মিটিং রুমের কি অবস্থা, ছাত্রছাত্রী একেবারে কম। যায়া দেখি কয়েকজন স্টুডেন্ট আর টিচার মিল্লা জিকির প্র্যাকটিস করতেছে। তাই আমি আর আমার বান্ধবী মিল্লা তার লগে তাল মিলাইলাম। তারপরে বাইরে আয়া দেখি অনেক সুন্দর সুন্দর ফুল লাগাই রাখছে। এই ফুলগুলা কিন্তু আগে আসছিল না, মনে হয় কয়েকদিন ধরে আনা হয়েছে। সত্যি ফুলগুলা অনেক সুন্দর আছিল। তারপর ফুল দেখা কলেজ ফিল্ডে গেছিলাম, দেখি ফিল্ড পুরা ফাঁকা। তাই ভাবলাম এখন আর দেরি না করে সোজা চলে যাবো বাড়িতে। বাড়ি যাওয়ানোর লেগে কলেজ থেকে বাইরেতেছিলাম, তাই একটু ঢং করতেছিলাম। সো কলেজ থেকে বাইরে পড়ছি। তারপর টমটমে উঠা তিনজনে মিল্লা লয়ে লইছি চানাচুর। তারপর আমি আর আমার বেষ্টি মিল্লা ক্যামেরা অন করে চানাচুর খাইতেছিলাম। আর সবাই আমাদের দিকে এরম ভাই তাকাই আসছিল যেন পুরো আমরা মার্ডার করে এলাইছি। তারপর মাঝ রাস্তায় আমার বান্ধবীদেরকে জানাই দিলাম বিদায়। আর এখন আমি হাইটা হাইটা বাড়িতে যাইতেছিলাম একলা একলা। আর হ্যাঁ, আরেকটা কথা তো কর বাকি রয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।